অবশেষে বিকেল 5টায় জিমিন আর তের সাজ শেষ হলো। তো এখান থেকে সুগাও কল করছে। এবার জিমিন ফোন রিসিভ করে বলল, হ্যালো। সুগা বলল, জিমিন কোথায় তোমরা, তাড়াতাড়ি রওনা দাও। জিমিন বলল, এই তো হয়ে গেছে, এখনই রওনা দিব। সুগা বলল, গাড়ি পাঠিয়ে দিয়েছি, দেখো তোমার বাসার সামনে গাড়ি এসে দাঁড়িয়ে আছে, ওই গাড়িতে উঠে পড়ো তোমরা দুজন। জিমিন বলল, আচ্ছা ঠিক আছে। তো জিমিন আর তে গাড়িতে উঠে পড়লো। আধা ঘন্টার ভিতরে ওরা সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেল, যেখানে জিমিন আর সুগার দুই হাত এক হয়ে যাবে। তো ওরা গাড়ি থেকে বের হওয়ার পর সুগা তো জিমিনের দিকে তাকিয়ে আছে। এত সুন্দরও কোনো মানুষ হয়, আর বউর সাথে তো জিমিনকে আরো বেশি কিউট আর সুন্দর লাগছে। ওইদিকে জাংকুক তো পুরো কাজের চাপে আছে, কারণ অনেক গেস্ট আছে এখানে। তো জাংকুক তেকে খেয়াল করেনি, তে জাংকুককে খেয়াল করেছে। জাংকুক একটি ব্ল্যাক কালার স্যুট পরেছে, খুব সুন্দর লাগছে তাকে। তেও একটি ব্ল্যাক কালার ড্রেস পরছে। এবার জাংকুকই বলতে পারবে তেকে কেমন লাগছে, কিন্তু জাংকুক তো একবার তের দিকে তাকায়নি, আর ও খেয়ালও করে নিতে এসেছে। তো 7টা বেজে গেছে, বিয়ের সময় হয়ে গেছে। জিমিনাকে স্টেজে ডাকা হলো। জিমিনা আস্তে হেঁটে হেঁটে স্টেজের দিকে যেতে লাগলো। এবার পিছন থেকে সুগাকে গিয়ে ডাক দিল জিমিন। সুগা জিমিনের দিকে তাকানোর পর কান্না করে দিল। নিজের ইমোশনকে ধরে রাখতে পারেনি সুগা, কারণ সে নিজেও জানে না। শুধু এতটুকু জানে যে এই মেয়েটাকে সে তার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। কেন এত ভালোবাসে, কী কারণে এত ভালোবাসা তার প্রতি, সেটা সে জানে না। এবার কাজী সাহেব বলল, হয়েছে হয়েছে, কান্দা থামানালা, এত কান্নাকাটি করানোর দরকার নেই। শোনেন আমার কথা, বহেন নি, বিয়ার সময় শেষ হয়ে যেতেছে, বিয়া করাইতে হইব। আমার আরও জায়গায় বিয়া আছে, এই জায়গায় বসে থাকলে হইব না। জাংকুক আর তেও এখন স্টেজের দিকে আসতে লাগলো, কারণ ওদের একমাত্র গার্জিয়ান হিসেবে তো তে আর জাংকুকই আছে এখানে। তে স্টেজে ওঠার সময় পড়ে যেতে নিল। জাংকুক ওকে পিছন থেকে ধরে ফেললো। বিয়েতে থাকা মেহমানরা সবাই জিমিন আর সুগাকে কি দেখবে, ওদের দুজনের দিকেই ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। এবার তে কিছুক্ষণ পর তাড়াতাড়ি উঠে গেল জাংকুকের কোল থেকে। এবার জাংকুক বলল, কি হয়েছে, দেখে হাঁটতে পারো না নাকি? তে বলল, আপনি আমার পিছনে কি করতেছিলেন? পড়ে গেলেও মান সম্মানটা শেষ হতো না, আপনি ধরার পর যতটা শেষ হয়েছে। এবার জাংকুক বলল, ও তাই নাকি? তে বলল, হুম। এবার ওরা দুজন তাড়াতাড়ি নিজেদেরকে সামনে নিয়ে স্টেজে চলে গেল। এবার জিমিন আর সুগাও বসে পড়লো বিয়ের জন্য। তো কাজী সাহেব বিয়ে পড়ালো। জিমিনও 3বার কবুল বলল, সুগাও 3বার কবুল বলল। ওদের দুজনের হাত এক হয়ে গেল। এবার কাজী সাহেব জাংকুককে ডেকে বলল, জাংকুক স্যার, জাংকুক স্যার, এদিকে আসেন। জাংকুক বলল, হ্যাঁ বলুন। কাজী সাহেব বলল, স্যার আমি আপনাদের ব্যাপারটা বুঝতে পারছি। জাংকুক বলল, মানে? কাজী সাহেব বলল, স্যার শোনেন, ম্যাডাম কিন্তু খুব সুন্দর, আপনি বেশি দেরি করেন না, বুঝছেন? এত সুন্দর মানুষ, দেরি করলে হাতছাড়া হইয়া যাইব। আমারই দেখেন না, একটু দেরি করছি, এখন সারা জীবন আইবুড়ো হয়ে বয়ে রয়েছি, ভালোবাসার মানুষের তো পাইলামই না, এখন বিয়েও করতে ইচ্ছা করে না। আপনিও বেশি দেরি করেন না, বুঝছেন? ম্যাডাম সুন্দর আছে, ফাঁকি দিয়ে যাইতে পারে গিয়া। এবার তাড়াতাড়ি সুগাবাইয়ের তো বিয়ে হয়েই গেল, এবার আপনিও বিয়েটা করে নেন। জাংকুক বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, কী বলছেন এগুলো আপনি? কাজী সাহেব বলল, আরে স্যার রাগ করেন না, আমি তো আপনার বিষয়টা বুঝিয়ে বললাম, এবার আপনি যা করেন আপনার ইচ্ছা। জাংকুক বলল, আপনি শুধু বয়সে বড় দেখে ছাড় পেয়ে গেলেন, না হলে এখন আপনাকে শেষ করে ফেলতাম। এবার কাজী সাহেব বলল, ঠিক আছে ঠিক আছে, আমার পাওনাটা দিয়ে দেন, আমি আমার আরেকটা বিয়ে বাড়িতে যেতে হইব। জাংকুক এবার কাজের টাকাটা দিয়ে ওনাকে বিদায় করে দিল। তো রাত 8:30 বেজে গেছে। এবার সুগা আর জিমিনকে জাংকুক একটা গাড়িতে পাঠিয়ে দিল বাড়িতে। এবার তে আর জাংকুক আছে, মেহমানও সবাই আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ করে চলে গেছে। তো অনুষ্ঠানের সব কাজ বাজ শেষ করে জাংকুক আর তে বাসায় আসার জন্য গাড়িতে উঠে বসে। তে জাংকুকের সাথে একটা কথা বলছে না। জাংকুক বুঝতে পেরেছে এই 3-4 দিনের জন্য তে ওর উপর খুবই রেগে আছে, কারণ এই 3-4 দিন যাবৎ জাংকুক তের সাথে একবারও কথা বলেনি। ও বলতে চেয়েছে কিন্তু সময় হয়ে ওঠেনি ওর, ও এতটা ব্যস্ত ছিল। এবার জাংকুক বলল, তে, এই তে। তে কোনো কথা বলছে না, তে বাইরের দিকে তাকিয়ে আছে। জাংকুক এবার তে হাঁটুতে হাত রাখলো। তে বলল, হাত সরিয়ে নিন, আমার গায়ে টাচ করবেন না। জাংকুক বলল, তে তুমি রাগ করেছো? তে বলল, রাগ? রাগ আবার কি জিনিস, আমি সেটা জানি না। জাংকুক বলল, প্লিজ তে বোঝার চেষ্টা করো, আমার বাবা মানে তোমার বাবা আছে, সেও আবার কাজের জন্য চলে গেছে। কতটা চাপ সামলে নিয়েছি আমি এই কয়েকদিনে, সেই জন্যই তো আমি তোমার সাথে কথা বলতে পারিনি, তুমি একটু বোঝার চেষ্টা করো। তে বলল, হয়েছে, একবার হলেও মানুষ কল দিয়ে খোঁজ খবর নেয়। জাংকুক বলল, তাহলে তুমি দাওনি কেন? তে বলল, আপনি দেননি তাই আমিও দেইনি। জাংকুক বলল, তুমি দাওনি তাই আমিও দেইনি, তুমিও তো একবার ফোন দিয়ে খোঁজ নিতে পারতে আমার। তে বলল, হয়েছে বুঝতে পারছি, এখন সব রাত আপনি আমার দিকে ঘুরিয়ে দিতেছেন। জাংকুক বলল, না তে,
তুমিও রাগ করে থেকো না, আর আমিও তোমার দিকে কোনো রাগ ঘুরিয়ে দিব না। তুমি প্লিজ আমার সাথে একটু কথা বলো সুন্দর করে। তে বলল, বলুন কি বলতে হবে। জাঙ্কুক বলল, তোমার কাছে খুব সুন্দর লাগছে। তে বলল, ও, এখন আমার সাজগোজ সব নষ্ট হয়ে গেছে, এখন বলতেছেন সুন্দর লাগছে? তো প্রথম দেখার পর বলেননি কেন? জাঙ্কুক বলল, তখন তো অনেক মানুষ ছিল তাই। তে বলল, এমন ভালোবাসেন, মানুষের সামনে আমাকে বলতে পারবেন না আপনি আমাকে ভালোবাসেন? তাহলে ভালোবাসার মূল্যটা কি? জাঙ্কুক বলল, আচ্ছা সরি, ভুল হয়ে গেছে, এরপর থেকে এমন হবে না। তে বলল, ঠিক আছে, এইবারের জন্য মাফ করে দিচ্ছি। এই নিয়ে 2বার মাফ করলাম, কিন্তু তৃতীয়বার এবার কিন্তু আর মাফ করবো না। জাঙ্কুক বলল, ঠিক আছে ম্যাডাম, তৃতীয়বার আর ভুল হবেও না। এবার তে হেসে দিল জাঙ্কুকের কথা শুনে। জাঙ্কুক মনে মনে ভাবছে, ওফ, তোমাকে মানানো এতটা সহজ, এতটা ইজি বুঝতে পারিনি। ভেবেছিলাম তুমি অনেক রাগ করেছো। যদিও তুমি অনেক রাগ করেছো, কিন্তু তারপরও রাগটা যাতে তাড়াতাড়ি ভেঙে যাবে সেটা বুঝিনি। তে বলল, আচ্ছা আপনি সত্যি একটা কথা বলবেন? জাঙ্কুক বলল, হ্যাঁ বলো। তে বলল, আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন, নাকি আমার সাথে অভিনয় করতেছেন? জাঙ্কুক এবার গাড়িটাকে থামিয়ে দিল। তে বলল, আরে গাড়ি থামাচ্ছেন কেন? জাঙ্কুক বলল, দেখো তো কয়টা বাজে। তে বলল, 9টা বাজতে 2 মিনিট বাকি আছে। কেন? জাঙ্কুক বলল, আসো বাহিরে আসো। এবার তে তো অবাক হয়ে গেছে, লোকটা কি করছে এত রাতে? রাস্তায় কেউ নেই, পুরো শুনশান একটা রাস্তা। তে গাড়ি থেকে বের হয়ে বলল, এই যে মিস্টার, কি করতে যাইতেছেন কি আপনি? এত রাতে কি করতেছেন রাস্তার ভিতরে? এগুলো কেউ নেই, কি শুনশান, ভয় লাগতেছে তো আমার। জাঙ্কুক বলল, আরে ভয় পাওয়ার কি আছে, আমি আছি তো তোমার সাথে। তে বলল, আপনি আছেন তাই তো বেশি ভয় লাগছে। জাঙ্কুক বলল, ও, তুমি কি আমাকে ভয় পাও? তে বলল, না, আপনাকে ভয় পাই না। জাঙ্কুক বলল, তাহলে? তে বলল, হয়েছে, এত কথা বলতে পারবো না, আপনি কিসের জন্য আমাকে গাড়ি থেকে বের করছেন সেটা বলেন। জাঙ্কুক বলল, আচ্ছা ঠিক আছে, এদিকে আসো আর ওইদিকে আসো, সামনে আসো গাড়ির। তো তে এবার গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। এবার জাঙ্কুক তের সামনে হাঁটু গিরে বসে বলল, তে, ইউ ম্যারি মি? তে তো পুরো অবাক, জাঙ্কুকের হাতে একটি রিংও আছে। এবার তে কি বলবে ও বুঝতে পারতেছে না। জাঙ্কুক বলল, দেখো তে, তোমার মনে একটা ডাউট থাকতে পারে যে আমি তোমাকে ভালোবাসি কি বাসি না। তো তুমি আমাকে এই পর্যন্ত 2-3বার জিজ্ঞাসা করছো এই কথাটা। তো আমি চাই না তুমি নেক্সট টাইম আমাকে এই কথাটা আর জিজ্ঞাসা করো। আর শোনোতে, আমার ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে ভালো লাগে না, তাই আমি ডিরেক্টলি তোমাকে বিয়ের অফার দিলাম। এবার তোমার কি ইচ্ছা সেটা তুমি করো। এবার তে তো মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ও মনে মনে ভাবতেছে, হ্যাঁ তো বলে দিতে পারি, কিন্তু বাবার কথা তো উনি জানেও না। আর বাবা ছাড়া তো আমি এটাতে হ্যাঁও বলতে পারবো না। এখন কি করি? কেন যে ওনাকে এই কথাটা বলতে গেলাম? ধুর, একটা বোকার মতন কাজ করে ফেলেছি। ওইদিকে জিমিনাটাও আমার অপেক্ষায় বসে আছে। এবার তে বলল, আচ্ছা শুনেন, এই বিষয়টা এখানে থাক, এখন আমরা এই বিষয় নিয়ে পরে কথা বলি। জিমিনা ওইদিকে অপেক্ষা করছে, ওরা 2জন। চলুন, ওদেরকে আর কতক্ষণ বসিয়ে রাখবো আমাদের জন্য? ওদেরও তো একটা পার্সোনাল টাইম আছে, তাই না? আজকে রাতটা যদি শেষ হয়ে যায় তাহলে ওদের একটা জাঙ্কুক বলল, তাহলে কি? তে বলল, বুঝতে পারতেছেন আজকে রাতটা ওদের জন্য কতটা ইম্পর্টেন্ট? কতগুলো সময় শেষ হয়ে গেছে, আর কয়েক ঘন্টায় মাত্র রাতটা বাকি আছে। আপনি তাড়াতাড়ি চলুন বাসায়। জাঙ্কুক বলল, শেষ হয়ে গেলে আমাদের কি? তে বলল, হ্যাঁ, আপনার কি? আপনার তো কিছুই হবে না, কারণ আপনার মাথায় তো এসব নিয়ে কোনো আইডিয়াও নেই, আর আপনি এসব বোঝেনও না, তাই আপনার কিছুই হবে না। কিন্তু এই রাতটা চলে গেলে ওদের একটা সুন্দর টাইম স্পেন্ড করার সময় চলে যাবে, বুঝতে পারছেন? আপনারা তো বোঝার দরকারও নেই ভাই, চলুন আপনি বাসায় চলুন। জাঙ্কুক বলল, ঠিক আছে, যাই হোক, আগে তুমি আমার এই প্রশ্নটার উত্তরটা দাও, আমি এটার উত্তর চাই। তে বলল, বললাম না, এটা এখানেই থাক, এটা নিয়ে আমি কোনো কথা বাড়াতে চাই না, এটা নিয়ে আমি পরে কথা বলবো আপনার সাথে। জাঙ্কুক বলল, না, তুমি কেন প্রথমে জিজ্ঞাসা করলা? এবার তোমাকে এই উত্তরটা দিতেই হবে। তে মনে মনে ভাবছে, ধুর, কি মুসিবতে পড়লাম বলো তো, ভাল লাগে না, কেন যে পাকনামিটা করতে গেলাম। তে বলল, আচ্ছা ঠিক আছে, শোনেন, ওদের বিয়ের 1 সপ্তাহ হোক, তারপর আমরা এটা নিয়ে কথা বলি, তাই না? জাঙ্কুক বলল, না, 1 সপ্তাহ হওয়ার দরকার নেই, তুমি এখনই বলো কি বলবা। তে বলল, আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখবো, এবার চলুন প্লিজ। জাঙ্কুক বলল, শুধু ওদের 2জনের জন্য তোমাকে আজকে ছাড় দিলাম, আর নাইলে তোমাকে আজকে এই প্রশ্নের উত্তরটা দিতেই হতো। তে বলল, প্লিজ দয়া করে আপনি এই ব্যাপারে আর কোনো কথা বলেন না, আপনি চলুন বাসায় চলুন আগে। তে আর জাঙ্কুক বাসায় চলে এলো। জিমিন তেকে দেখে বলল, এই তে, এতক্ষণ কোথায় ছিলে? তোদের জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছি। তে বলল, আরে ভাই, আসতে একটু লেট হয়ে গেল। তা বল কি অবস্থা? জিমিন বলল, এই তো। এবার জাঙ্কুক সুগাকে বলল, কি রে সুগা, কি খবর?
সুগা বলল হ্যাঁ ভাইয়া এই তো সব খাবার রেডি করা আছে, চল খিদা লাগছে অনেক। জাংকুক বলল চল। তো ওরা চারজন খাবার খেতে গেল। তো চারজন খাওয়া দাওয়া শেষ করে তে জিমিনকে জিমিনের রুমে দিয়ে আসলো। তো আসার সময় তে বললো জিমিন সাবধানে। জিমিন বলল এই শয়তান দাঁড়া, তুই দাঁড়া, কি সাবধানে? তে বলল সেইটা তুই সুগা রুমে আসলে বুঝে যাবি, বলেই তে দৌড় দিল। তো জিমিন হাসতেছে বসে বসে। তারপর এখন রাত 11টা। সুগা রুমে ঢুকছে, জিমিন খাটের উপর চুপচাপ বসে আছে। তো সুগা রুমে ঢোকার পর দরজাটা আটকিয়ে দিল ভিতর থেকে। আটকে দেওয়ার পর জিমিন উঠে গেল সুগার কাছে, গিয়ে সুগার পা ধরে সালাম করলো। সালাম করার পর সুগা এবার জিমিনকে দাঁড়া করিয়ে বলল দেখো পাগলি, কি করছো তুমি? পা ধরে সালাম করছো কেন?